আমার রাধা বিনোদিনী आगे आगे जाए कोटिला हमारे पीछे राधा रानी आगे आगे जाए कोटिला पीछे राधा रानी হয় তোমরা নাচো নালে আমাকে নাচতে দাও ঠিক আছে হয় তোমরা সবাই মিলে নাচো আমি গাইবো হ্যাঁ নাচো आगे आगे जाए कोटिला पीछे राधा रानी गोविंद नंदिनी धोने गोविंद मोहिनी गोविंद नंदिनी धोने गोविंद मोहिनी सर्वस्वधर আমার কান্তা শিরোমণি কান্তা শিরোমণি কান্তা শিরোমণি গো কান্তা শিরোমণি চলো রে ঘুরে ঘুরে নাচো ফুলের উপরে ধনী পদ দিয়া যায় ফুলের উপরে ধনী পদ দিয়া যায় ফুলের উপরে ধনী পদ দিয়া যায় ওরে ফুলের উপরে ধনী পদ দিয়া যায় ফুলের উপরে ধনী পদ দিয়া যায় ওরে ফুলের উপরে ধনী পদ দিয়া যায় কত
কত দূর কোন যাব ও আমার সখীরে শোধায় গো সখীরে শোধায় সখীরে শোধায় গো সখীরে শোধায় চলো রে আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ছি 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 উনি বাবারে পচা গন্ধ ও বৌদি এই বনমাঝে কিসের গন্ধ এই গন্ধটাই এদিক থেকে আসছে গো দেখো তোমার পিছন থেকে তোমার ডাইনে থেকে বামে থেকে গন্ধটা বাহির হচ্ছে একেবারে পচা দুর্গন্ধ হ্যাঁ আরেকটা ভজন হ্যাঁ গাইবো ঠিক আছে পরে হরিব পড়ে যাবো যে রাধে আর এমন সময় ললিতা সখী বলছে রাধে কৃষ্ণ তো এখন আসবে না বাইরে থাকবে তুমি ভিতরে আসছো কেন আচ্ছা হ্যাঁ সময় মতো তোমাকে ডেকে নেবো তুমি বাইরে দাঁড়াও হ্যাঁ ওখানে হ্যাঁ ওই খুলির মাথায় পা দাও হরি বল এমন সময় কি করেছে ললিতা সখী বলছে রাধে এই সুযোগে কুটিলাকে তাড়িয়ে দে নইলে কিন্তু আর তার আবার সময় পাবি না আর আমার সময় ডেকে বলছে ননদিনী এটা কিসের গন্ধ জানিস এই বনে এক দৈত্য আছে ঠ্যাং দুটো তাল গাছে মুখে তার হে লম্বা দাড়ি কানগুলো কুলোর মতো দাঁতগুলো মূলোর মতো যদি বিরম আমি পাই ওই পাহাড়ের টুকরোটা সত্যি তো নাশ করে পাহাড়ের নিচে তাকে ফেলে দেয় আর যেই না বলেছে ঘরে ফিরে চলে যাও এই বলে কুটিলা আমার ঘরে ফিরে চলে গেল এবার তো রাস্তা ক্লিয়ার বাদিন আর থাকলো না এবার সূর্য পূজার মন্দিরে গিয়ে দাঁড়িয়ে দেখলে প্রাণ গোবিন্দ নাই গোবিন্দ কোথায় সরসী কোলে ছুটে গিয়ে রাধারানী প্রাণ গোবিন্দকে হৃদয় মাঝে নিলেন প্রাণ গোবিন্দকে হৃদয়ে নিয়ে রাধা গোবিন্দকে ঝুলনায় দিয়ে সকল সখীগণ নৃত্য করছেন রাধে আমার রাই মিলিল রে শ্যাম সনে আমার রাই মিলিল রে শ্যাম সনে রাধা গোবিন্দ যুগল নৃত্য হবে সখীগণ নৃত্য করবে বাজাও নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী দাঁড়াইল রে আমার শ্যামের বামে দাঁড়াইল রে পদ্মের পাতায় পাতা দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি ভক্তগণ সবে মিলে রে একবার বলো হরি হরি বলো হরি হরি বলো হরি 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 গো বলো হরি হরি
বলো হরি হরি আমার স্বামীর বাবে স্বামীর বাবে দাঁড়াইল নবীন কিশোরে কে যেন জটিলা কুটিলাকে বলেছে, এই জটিলা, এই কুটিলা, গিয়ে দেখ তোর ঘরের বউ ওই কেলে ছোলার সঙ্গে ঢোলাঢুলি করছে। আর অমনি জটিলা কুটিলা ছুটে চলেছে। রাধে রাধে। হ্যাঁ আমি গাই, আর আপনার সবাই মিলে দক্ষিণাগুলো দেবেন। নিতাই গৌর হরি বল। আমার এখান থেকে যাচ্ছে তার কাছে দিয়ে দেবেন। জায়গাটা একটু ফাঁকা করে নি, নইলে সখীগণ নিয়ে নাচতে পারছি না। যা রাধে। বাবা কে বলছে শর্টে শেষ করো, সে হ্যাঁ অবশ্যই। যে রাধে রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে বটু বটু, আচ্ছা বটু, হ্যাঁ সময় হলে বটুকে ডেকে নেব। যা রাধে। তো রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে দিয়েছেন। ঝুলনো পরে না কর না করি আসিয়া বসিল তাতে। ঝুলনো ঝোলায় যত গল না গত গত কি করব, হ্যাঁ গত গত ভরি রঙ্গে। যা রাধে। এবার ঝুলনায় দিয়ে সকল সখীগণ নৃত্য করতে লাগিলেন। যখন যুগল মিলন হলো, এবার কি হবে গো? মিলনের আগে কি হয়? পাশা খেলা হয়। আচ্ছা আমরা গানে চলে পাশা খেলা করব। কাকে নিয়ে খেলবো গো রাধে? তোমার সনে একলা পেয়েছি স্বামী নিধবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমার নিধবনে। আজ হোলি যা রাধে রাধে। এত তারা করলে কেন হয় রে বাবা? যা রাধে।
এমন সময় রাধা গোবিন্দ যুগলে পাশা খেলা করতে লাগলেন। এদিকে জটিলা কুটিলাকে বলেছে, জটিলা কুটিলা একেবার গিয়ে দেয়। বৌমা কেলে ছোড়ার সঙ্গে ঢোলাঢুলি করছে, আর অমনি জটিলা কুটিলা আমার ছুটে চললেন। গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে চলে গেল। এসে দেখছেন সকল সখীগণ বসে আছে। বৌমা, তোমরা সবে কিছু নিয়ে বসে আছো কেন? এখন কয়টা বাজে? 6টা বাজতে গেছে। তাহলে পূজা করবে কখন? পূজা করছো না কেন? ব্রাহ্মণ পাচ্ছ না? আরে ব্রাহ্মণ সামনে বসে আছে, দেখতে পাচ্ছ না? ও ফোন করছে, কত টাকা নেবে তাই যুক্তি করছে। হ্যাঁ, হরি বল, যে রাধে রাধে। আচ্ছা, এই যে কত টাকা চাইছে বলো তো? হ্যাঁ, কত টাকা চাইছে? 20,000। পরিবারের সদস্য কতগুলো? মানে পরিবার আছে। ও বটু, চলে এসো। ও বটু, আমি কিন্তু ঝোলাই ভরবো, ঠিক আছে তো? কিছুই নাই। তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ, রসিকনা গো রসের সাগর ধরল ব্রাহ্মণের বেশ, বলে পাটা ভালে ফোটা কষা কষি করে, ওই যে ছোট কোচা মোটা কোচা কটিয়াটি করে, লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে, ওই পূজার সাজ দেখি বটুর মন সনসন করে। এই যে ওটা কিন্তু গোল আলু, ওটার দিকে নজর দিলে কিন্তু হবে না। শুনেছি ব্রাহ্মণের আবার লোভ বেশি। পাটি সাপটা না, না, আমি এই ব্রাহ্মণকে বলিনি, আমার এই ব্রাহ্মণ তো ভালো। আমাদের সাতক্ষীরা জেলার ব্রাহ্মণের কথা বলছিলাম। খিরেল্লা রোদে খাবটু কহে বারে বার, তোমরা আসো সবে পূজা দেবে রইতে নারীয়ার, তাড়াতাড়ি পূজায় বসো, আর বিলম্ব করো না গো, তাড়াতাড়ি পূজায় বসো। কেন তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, ওরে যখন যাবো তখন তেমন বুঝে কথা কয়। হরি বল ধরি, কেন তখন ভানু হলো প্রেমানন্দে, হরি বলো কেন তখন ভানু হলো, কেন ভানু হয়ে ফুলের ভিতরে গেল। এবার বটু আমার পূজায় বসলে।